নমস্কার, আমি অতীন্দ্র। আপনারা এই মুহূর্তে যে চ্যানেলটি দেখছেন সেটি হচ্ছে মিস্টার অতীন্দ্র সি। এই চ্যানেলটিতে যারা নতুন, যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি মূলত এই চ্যানেলের মাধ্যমে কিছু সামাজিক বিষয়, সামাজিক কিছু বার্তা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই, আমি নিজে উপস্থিত থেকে। তো আজকে আমি একটি বিষয় নিয়ে আলোচনা করব। গতকাল আমার আরেকটি ইউটিউব চ্যানেল অতীন্দ্র সি অফিসিয়ালে আমি একটি ভিডিও আপলোড করেছি, ইতিমধ্যে আপনারা দেখেছেন নিশ্চয়ই। সেখানে মানে বয়স্ক একজন বৃদ্ধ এবং বৃদ্ধা, স্বামী স্ত্রী আর কি, তারা তারা মানে তাদের ছেলে মেয়ে রয়েছে, ছেলে নেই, 3টি মেয়ে রয়েছে। আমি ছেলের প্রসঙ্গও আসবো, তাদের নিয়েও বলবো, কিন্তু তাদের 3টি মেয়ে রয়েছে এবং তারা প্রত্যেকেই প্রতিষ্ঠিত পরিবারে বিয়ে হয়েছে তাদের, এবং তারা দিল্লিতে থাকে। তো দুঃখের কথা হচ্ছে যে মেয়েরা দিল্লিতে থাকে, তারা প্রতিষ্ঠিত, কিন্তু মানে বাবা মায়ের দুটো ওষুধ এবং খাবারের জন্য তাদের চোখ দিয়ে জল পড়ছে। তারা এর কাছে ওর কাছে মানে কারোর কাছে ওষুধ চেয়ে বেড়াচ্ছে, কারোর কাছে খাবার চেয়ে বেড়াচ্ছে। পাড়া প্রতিবেশীরা যতটুকু পারছে তাদের সাহায্য করছে। কিন্তু আমার প্রশ্নটা হলো যে যে বাবা মা এত কষ্ট করে তার সন্তানদের মানুষ করলো, তারা আজকে মানে ঘুরেও বাবা মায়ের খোঁজ নিচ্ছে না। এটা এটা একটা সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে বর্তমানে। এটা কিন্তু শুধুমাত্র এই মানে ফ্যামিলিটির নয়, এরকম প্রচুর পরিবার রয়েছে যেখানে অসহায় বৃদ্ধ বৃদ্ধা বাবা মা প্রচণ্ড অসহায়ভাবে জীবনযাপন করছে। কারণ আমি এই সামাজিক কাজগুলোর সাথে যুক্ত রয়েছি দীর্ঘদিন ধরে, এবং আমার কাছে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে ফোন আসে, এবং তাদের মধ্যে দেখি আমি ম্যাক্সিমাম এই ধরনের ফোনগুলো আসে যেখানে ছেলেরা খেতে দিচ্ছে না, ছেলেরা বাড়ি থেকে বের করে দিচ্ছে, বাবা মা হয়তো রাস্তায় পড়ে রয়েছে, কারোর হয়তো একটা ছোট্ট ভাঙা গড়ে পড়ে রয়েছে, তাদের ছেলে রয়েছে, তাদের প্রতিষ্ঠিত ছেলে, তাদের কারোর একজন ছেলে, কারোর দুজন, কারোর তিনজন, তাদের মেয়েরা রয়েছে, কেউ দেখে না সেই বাবা মাগুলোকে। তো আমি মানে আমার এই সামাজিক যে আমার কাছে বিভিন্ন যে খবরগুলো আসে সেখান থেকেই আমি বিভিন্ন জানতে পারি, এবং আমার একটা অভিজ্ঞতা হয়েছে এই কাজগুলো করতে, যে সামাজিক কাজগুলো করতে যে। তো সব থেকে অবাক লাগে যে যে সন্তানগুলোকে মানে বাবা মা এত কষ্ট করে মানুষ করলো, তাদেরকে প্রতিষ্ঠিত করার জন্য যা যা করার তাই তাই করলো, তারপরে যদি ছেলে মেয়েগুলো অন্তত বাবা মাকে না দেখে, সেটা সত্যিই একটা মানে সামাজিক অবক্ষয়। তো বাবা মায়ের যে এই পরিস্থিতি এখন সামাজিকভাবে যেভাবে দেখা যাচ্ছে, এগুলোর জন্য কারা দায়ী? এটা একটা বিষয়, কেন এরকম করছে? তাহলে কি বাবা মা তার সন্তানদের সঠিকভাবে মানুষ করতে পারছে না? শুধু কি পুঁথিগত বিদ্যা বা সামাজিকভাবে প্রতিষ্ঠিত হলেই সে মানুষ হয়ে যায়? আপনারা কি বলছেন? এই বিষয়টা আপনারাও আপনাদের মতামত জানাবেন কমেন্ট বক্সে। আমি আমার মতামত থেকে কিছুটা আপনাদের কাছে শেয়ার করতে চাইছি, সেটা ব্যক্তিগত আমার মতামত। যে এই যে ছোটবেলা থেকে মানে তারা যারা তাদের সন্তানকে মানুষ করছে, এখানেই আমার মনে হয় ফলটা রয়ে যাচ্ছে। তাদের যে মানুষ করার যে প্রসেস, সেখানেই কিছুটা ভুল থেকে যাচ্ছে। কারণ আমরা প্রত্যেকেই চাই যে আমাদের সন্তানরা প্রতিষ্ঠিত হোক, তারা ভালো চাকরি করুক, প্রচুর অর্থ ইনকাম করুক, তাদের গাড়ি হোক, বাড়ি হোক, এবং তাদেরকে সর্বশেষে একটি ভালো পরিবারে একটি ভালো মেয়ে দেখে বিয়ে দেওয়া হয়। এটা সকলের এক্সপেকটেশন থাকে, প্রত্যেকের বাবা মায়ের এক্সপেকটেশন থাকে, এবং সেই মতনই তারা মানুষ করতে চায়। আর এই এক্সপেকটেশনের ফুলফিল করতে যেই হচ্ছে সমস্যাটা তৈরি হয়ে যায়, যে পুঁথিগত বিদ্যার পাশাপাশি সামাজিক এবং ধর্মীয় শিক্ষারও প্রয়োজন আছে। কারণ এই সামাজিক শিক্ষা, ধর্মীয় শিক্ষা, এগুলো কিন্তু একটি মানুষকে সঠিকভাবে তৈরি করতে অনেকটাই সাহায্য করে। মানে আমাদের সমাজে একটা কনসেপ্ট আছে যে প্রচুর প্রচুর অর্থ ইনকাম করলে, কিংবা ভালো ধরুন কেউ ভালো পোস্টে চাকরি করছে বা ভালো পজিশনে রয়েছে, সে ভালো মানুষ, প্রচুর অর্থ ইনকাম করছে, সে যেভাবেই হোক না কেন সে ভালো মানুষ। এই কনসেপ্টগুলো থেকে বেরিয়ে আসতে হবে আমাদের। মানে আমি বলছি না যে প্রচুর অর্থ যার রয়েছে, প্রচুর ভালো পজিশনে রয়েছে, সে সবসময় খারাপ খারাপ হয়, এমনটা নয়। ভালো মানুষ তো অবশ্যই রয়েছে,
কিন্তু এই যে কনসেপ্ট আমাদের মধ্যে অনেক মেয়ে মানে অনেক বাবা মা রয়েছে, তাদের কন্যাকে ভালো ছেলে, আমরা ভালো পাত্র খুঁজছি, মানে একজন সরকারি চাকুরিজীবী, মানে এখনকার মানে ম্যাক্সিমাম মেয়েদের বাবা মা তো সরকারি চাকরিজীবী খুঁজে বেড়ায়, যে আমার মেয়েটা, আমার একটি মাত্র মেয়ে, তাকে আমি সরকারি চাকরিজীবীর সাথে দেবো বিয়ে, কিংবা অর্থশীল, প্রচুর অর্থ ইনকাম করে এরকম ব্যক্তির সাথে বিয়ে দেবো। তো ব্যাপারটা হচ্ছে, আর এই যে মানে এই যে কনসেপ্ট, প্রচুর অর্থশালী ব্যক্তি মানে সে ভালো মানুষ, এই যে কনসেপ্ট, এটা একটা সমাজে রয়েছে। তো আমি মনে করি যে এই কনসেপ্ট থেকে বেরিয়ে আসতে হবে, ঠিক আছে? অর্থ অবশ্যই প্রয়োজন রয়েছে, কিন্তু তুমি অর্থশীল বলেই সেই মানুষটি ভালো হয়ে যাবে, বা সে ভালো চাকরি করে বলেই সেই মানুষটি ভালো হয়ে যাবে, এই কনসেপ্টে আমি বিশ্বাসী নই। হয়তো আমি বিশ্বাসী নই, আপনারা বিশ্বাসী হতে পারেন। এই জায়গাটা করতে যেয়ে আপনারা দেখবেন, এখন আপনাদের আশেপাশে যদি কোনো লয়ার থাকে বা আপনি যদি কোর্টে যান, ম্যাক্সিমাম বর্তমান এই সময়ে দাঁড়িয়ে সব থেকে ডিভোর্সের পরিমাণ বেশি বাড়ছে, ডিভোর্সের পরিমাণ প্রচুর পরিমাণে বাড়ছে। একটু খেয়াল করবেন কেন, এটা কেন? শুধুমাত্র প্রচুর অর্থ ইনকাম করলে বা ভালো পজিশনে রয়েছে বলেই আমি ভালো হয়ে গেলাম এমনটা নয়। আমি কি বলেছি? পুঁথিগত শিক্ষার সাথে 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 তাকে সামাজিক শিক্ষা, তাকে ধর্মীয় শিক্ষার আওতায় আনতে হবে, তবেই সব দিক থেকে সে একজন উপযুক্ত হবে আমি মনে করি। তার মধ্যে যেমন থাকবে ভদ্রতা, নম্রতা, সমস্ত কিছু থাকবে, তার মেন্টালিটি, সমস্ত কিছু দিক থেকে দেখে একজনকে পর্যবেক্ষণ করা উচিত। প্রচুর অর্থ ইনকাম করছি, আমি প্রচুর বড় একজন ব্যবসায়িক, বা প্রচুর ভালো পজিশনে দাঁড়িয়ে আমি প্রচুর অর্থ ইনকাম করছি, সে মানুষটা ভালো হতে পারে, সে সে হয়তো সামাজিক দিক দিয়ে সে প্রতিষ্ঠিত বা প্রচুর অর্থশীলী, সেই দিক থেকে হয়তো সে ভালো হতে পারে, কিন্তু আপনাকে ভালো রাখার ক্ষমতা তার নেই। অতএব এই কনসেপ্ট থেকে আপনাদের বেরিয়ে আসতে হবে। সন্তানদের ছোটবেলা থেকে মানুষ করতে হবে, তাদেরকে সঠিকভাবে শেখাতে হবে। আমার একা খাবো, একা পড়বো, এই মেন্টালিটি থেকে দূরে সরাতে হবে, না হলে না সমাজ শেষ হয়ে যাবে। ছোটবেলা থেকেই দেখছি, মানে এখনকার দিনেই দেখছি অনেক বাবা মা আছে, এই টিফিনটা কিন্তু কাউকে দিবি না, কাউকে শেয়ার করবি না, তোর এই পেনটা এটা কিন্তু কাউকে দিবি না, তোর বইটা কাউকে দিবি না, এই যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে ছোটবেলার থেকেই, হিংসে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, তোর এটা দেওয়া হবে না, ওর সাথে মিশবি না, ও খুব খারাপ, ওর সাথে যাবি না, ওর বাড়িতে গেলে কিছু খেতে দিবি না, এগুলো ছোটবেলা থেকে বাবা মা তার সন্তানদের শেখাচ্ছে। তা ছোটবেলা থেকেই তো বিষ ঢুকিয়ে দেওয়া হচ্ছে, তাহলে সেই সন্তান কি হবে বড় হয়ে? একা খাবো, একা পড়বো, এই যে মেন্টালিটি, আজকে কিন্তু এই সন্তানরা বাবা মাকে দেখছে না, কিংবা ডিভোর্স, সব কিছুর লজিক্যালি যদি দেখেন, তাহলে কিন্তু এগুলো কিন্তু তার কারণ, 100% এগুলো তার কারণ। আগেকার দিনে জয়েন্ট ফ্যামিলি ছিল, একান্নবর্তী পরিবার ছিল, এখনকার দিনে দেখতে পান আপনারা? দেখতে পান না। জয়েন্ট ফ্যামিলি এখন নেই বললেই চলে। আগেকার দিনে আমি দেখেছি, মানে আমাদের পরিবারেই ছিল, আমাদের মানে এখনও আমরা জয়েন্ট ফ্যামিলিতেই থাকি, কিন্তু আমি দেখেছি একান্নবর্তী পরিবারগুলোতে কি সুন্দর ভাই ভাই সকলে মিলে মিশে একটা খুব সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে তারা মানুষ হতো। আজকে সেটা দেখতে পান? আজকে কিন্তু দেখতে পান না। সবাই সবার মধ্যে একা একা, নিজে থাকবো, একা খাবো, একা পড়বো, এই কনসেপ্টে চলে গেছে। তাহলে বাবা মাকে টাইম দেবে কখন? তাহলে বাবা মাকে দেখবে কখন? একা খাবো, একা পড়বো, একা চলবো, আমার একটা সেপারেটেড ফ্ল্যাট হবে, সেখানে আমরা থাকবো, এই যে কনসেপ্ট, এখান থেকেই তো বিষ ছড়াচ্ছে। এগুলোকে আগে ঠিক করতে হবে। আর আজকে এই যে মানে আপনি একটা জিনিস দেখবেন, যে আপনাদের প্রত্যেককেই বলছি, এই যে আগে যে জয়েন্ট ফ্যামিলি ছিল না, সবাই একসাথে হাসি খুশি মজার মধ্যে দিয়ে দিন যাপন করতো, আগের দিনের মানুষদের মধ্যে কিন্তু এত রোগ বোগ ছিল না, এত রোগ ছিল না। যে ডায়াবেটিক্স, হাই প্রেশার, থাইরয়েড, এগুলো কেন হয়? এগুলো ডিপ্রেশন থেকে।
এই যে একা খাবো, একা পড়বো, আমাকে বড় হতে হবে, কম্পিটিশনে আমরা চলে আছি, ও বড় হচ্ছে আমাকেও বড় হতে হবে, এই যে মেন্টালিটি, এখান থেকে ডিপ্রেশনে তৈরি হচ্ছে, এখান থেকে টেনশন তৈরি হচ্ছে, যার জন্য হাই প্রেশার ক্রিয়েট হচ্ছে, কারোর সুগার হয়ে যাচ্ছে অল্প বয়সে, কারোর থাইরয়েড হয়ে যাচ্ছে। তো সবার আগে শিক্ষাটা মানে প্রত্যেক বাবা মাকে ছোটোবেলা থেকে তার সন্তানকে সুশিক্ষা দিতে হবে। একা খাবো, একা পড়বো, একা চলবো, হিংসে, এই জিনিসগুলো ঢোকাবেন না আপনাদের সন্তানদের। এর ফল কিন্তু আপনাদেরও ভোগ করতে হবে। স্কুলে পাঠিয়ে দিচ্ছেন, ওর সাথে মিশবে না, ওকে ওই বইটা দেবেন না, ওর খেলনাটা দেবেন না, ওই খেলনাটা ওকে দেবেন না, সন্তানরা কোনো দোষ করলে সন্তানদের দোষ ঢাকছেন। আগেকার দিনে কি হতো, দুটো ছেলে মেয়েদের মধ্যে মারামারি হলে আমি দেখেছি আমার মাই, মানে আমি ধরুন আমার বন্ধুর সাথে আমার মারামারি হলো, আমাকে ধরে আমার মা মারতো। আজকে দেখেন, আজকে দেখতে পাবেন না সেগুলো। আজকে মানে নিজের ছেলেকে তো মারা তো দূরের কথা, পরের ছেলেকে মেরে চলে আসবে। এগুলো দেখতে পারবেন না আপনারা। তারপরে আজকালকার দিনে মানে আমরা কত মার খেয়েছি, আমরা প্রাইভেট টিউটারের কাছে কত মার খেয়েছি, আমরা স্কুল টিচারের কাছে কত মার খেয়েছি দুষ্টুমি করলে। আর আজকে স্কুল টিচার যদি মারে, স্কুল টিচারের নামে কেস করে দিচ্ছে, স্কুল টিচারকে যে মেরে আসছে। ভাই সমাজ কেন এরকম হবে না? সমাজ তো শেষের পথেই যাবে। এই জায়গাগুলো যতদিন না ঠিক হবে, আপনাকেই ঠিক করতে হবে। এই যে আমি যে আপনাদের জানাচ্ছি না, আপনাদের আজকের থেকেই ঠিক করতে হবে এই জায়গাগুলো। আপনার যদি ছোট ছোট সন্তান থাকে, বা বাড়িতে যদি ছোট সন্তান থাকে, আপনার ছোট নাতি হোক বা আপনার নিজের সন্তান হোক বা যেই থাকুক না কেন, তাদেরকে সুশিক্ষা দিন, তাদেরকে ধর্মীয় শিক্ষা দিন। অবশ্যই ধর্মীয় শিক্ষার প্রয়োজন রয়েছে, না হলে আপনাকেও ওই বৃদ্ধাশ্রমে যেতে হবে। ছেলে মেয়ে আর কদিন পরে আপনাকেও দেখবে না। বাস এতটুকুই বলার ছিল। ভিডিওটি আমি আর দীর্ঘায়িত করব না, শুধু এটুকুই বলবো, সব বাবা মা ভালো থাকুক। যে বাবা মা এত কষ্ট করে সন্তানদের মানুষ করছে, সেই বাবা মা ভালো থাকুক। বৃদ্ধ বয়সে সে বাবা মার মুখে যেন হাসি থাকে, দুঃখ নয়। এতটুকুই বলবো, বাস এতটুকুই বলার ছিল। ভালো থাকবেন, ধন্যবাদ।